চেষ্টা করব সব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ বিএনপি তৈরি করা। আমাদের দায়িত্ব হচ্ছে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা অনেকেই কথা শুনলাম, দীর্ঘদিনের কথা। আজকে যেটা আমাদের দরকার, আমাদের অনেক বড় দল, আমাদের মধ্যে নিজেদের মধ্যে যদি বিভেদ থেকে থাকে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। ন্যায্য হিসেব পায় এই ব্যবস্থা ইনশাল্লাহ তারেক সাহেব ঘোষণার মধ্যে আছে, ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো। এরপরে প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড থাকবে। আমরা দেখেছি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা বা এই ধরনের যে সরকারি সুযোগ সুবিধা, এটা নেওয়ার সময় অনেক সময় কি হয়, ঘুষ দিয়ে দিতে হয়। বুঝছে না? বুঝছে না? আমাদের এই সিস্টেম থাকবে না। প্রত্যেকটা পরিবারের কার্ড থাকবে, ওই কার্ডের মধ্যে সমস্ত তথ্য থাকবে। আপনাদেরকে কোন নেতার কাছে, চেয়ারম্যান মেম্বারকে যাইতে হবে না। আপনাদের ওই কার্ড লিস্ট থাকবে কম্পিউটারে, ওই কার্ড হিসাব অনুযায়ী তারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা পাবে। কারো কাছে গিয়ে নিতে হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং আমাদের মা বোনেদেরকেও সবচেয়ে বেশি সম্মানিত থাকবে ইনশাল্লাহ। এই হলো আমাদের বক্তব্য। এই কথাগুলো বাইরে দেন, আগামী দিনে এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ করবো। এইটাই হলো আমাদের তারেক সাহেবের বক্তব্য। এটাই হলো বক্তব্য। এটা নিয়ে এখন আপনারা কাজ করেন। সবার উপরে একটাই কথা, যেমন এটা মুক্তা যেটা বলে এটা সত্য, আগামী সারাটা জীবন আমাদের শিবপুর সেন্টার অর্থাৎ এই ওয়ার্ডের মানুষ ধানের শীষ পাগল মানুষ। আমি বিশ্বাস করি আগামী দিনে যে কোনো দিনের চেয়ে অনেক বেশি ধানের শীষে জয়ী করে। ঠিক আছে? এবং আমি কথা দিতে চাই, আর বাবা বা বড় ভাই যেমন সততার সঙ্গে আপনাদের পাশে থেকে সেবা করেছে, আমার ইনশাল্লাহ আমার মধ্যে কোনোদিন অসতের ছায়া ইনশাল্লাহ লাগবে না। আমি জোর করে অত্যাচার, নির্যাতন করে রাজনীতি করতে চাই না। আমি রাজনীতি করতে চাই এলাকার উন্নয়ন করে, এলাকার মানুষের ভালোবেসে, এলাকার মানুষের ভালোবাসা নিয়ে আমি রাজনীতি করতে চাই। যেদিন মানুষ এলাকার মানুষ আমাকে ভালোবাসবে না, সেদিন আমি আর রাজনীতি করবো না ভাই। অর্থাৎ এলাকার মানুষের ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই। এই বলে আসেন আমরা সবাই একটা পরিবার হই, যে পরিবারে সর্বোচ্চ ধানের শীষের মাধ্যমে এই বগুড়াকে আমরা আনন্দী দুধচা থেকে বগুড়ার মধ্যে সবচেয়ে বেশি ধানের শীষে ভোট দিব। আপনারা এই ওয়ার্ডে আয়োজক যারা করেছেন, এই আয়োজনে যারা অর্থ দিয়েছেন, কষ্ট করেছেন, এবং আপনারা যারা আসছেন, বিশেষ করে মা বোনেরা আসছেন, সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। 5 নম্বর ওয়ার্ড বেশি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ওয়ার্ড বেশি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন আজকের এই সভার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের সভার সম্মানিত সভাপতি জনাব তোফাজ্জল সাহেবকে।